মনোজবাবু, আপনি তো চাংড়াবান্ধা এক্সপোর্টেশনের প্রেসিডেন্ট। এই যে চাংড়াবান্ধার এক্সপোর্ট ইম্পোর্ট শুনছি আজ থেকে বন্ধ হয়ে গেছে 3 দিনের জন্য। দাদা কি জন্য বন্ধ, কিছু বলবেন আমাদের একটু? বন্ধ কালকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট 1 ঘন্টা কম হয়েছে, 6টার জায়গায় 5টা অবধি হয়েছে। এবং কালকে সন্ধ্যা 6টা থেকে কার্ফু লেগে গেছে। আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ, সেই জন্যে আমাদের আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ আছে। তা এটা কবে খুলবে? এটা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা কবে খুলবে, কবে নাগাদ খুলতে পারে। তো বাংলাদেশের সঙ্গে আপনাদের কি যোগাযোগ কোনো কিছুই ব্যবসায়ীদের সাথে? ব্যবসায়ীদের সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার জন্য আমাদের সেরকম যোগাযোগ এখনও হচ্ছে না। তো বাংলাদেশে আপনাদের কোনো ট্রাক ফাইসে আছে এরকম কিছু? না, বাংলাদেশে যেগুলো ট্রাক গেছিলো খালি হয়ে রিটার্ন চলে আসছে, এবং বাংলাদেশেরও কিছু ট্রাক এখানে ছিল যেগুলো খালি হয়ে রিটার্ন যাচ্ছে। তা আপাতত বাংলাদেশে কার্ফু চালু আছে? বাংলাদেশে এখন কাল সন্ধ্যা 6টা থেকে কার্ফু চলছে। তা এখন কি অবস্থায় আছে বর্ডার? এখন বর্ডার বন্ধ আছে, আজকে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট হয়নি এখন পর্যন্ত। এটা কয়দিনের জন্য বন্ধ হচ্ছে? এটা বাংলাদেশ গভর্নমেন্ট তো সেরকম কিছু দেন, ওদের কার্ফু কালকে সন্ধ্যা 6টা থেকে চলছে। কতদিন চলবে এটা তো কিছু এখন পর্যন্ত সেরকম মেসেজ আমাদের কাছে নেই, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো আমার মনে হয় এই কার্ফুটা চলতে পারে। কী নাম দাদা আপনার? মোহাম্মদ তরফ আলী, বাড়ি কোথায় আপনার? সাধারণ কলোনি, লালনাট, রাজমুনিরহাট। কোথায় যাবেন? শিলিগুড়ি। আজকে ইন্ডিয়াতে ঢুকছেন? হ্যাঁ, শিলিগুড়ি কেন যাবেন? ওই আমার এই আত্মীয় ডাক্তার দেখায় তো যাবো। তো বাংলাদেশের অবস্থা কেমন এখন বাংলাদেশের? বাংলাদেশের অবস্থা তো মোটামুটি খুবই খারাপ অবস্থা। তা আপনার দেশে কি কার্ফু লাগছে? হ্যাঁ, কার্ফু তো কদিন চলবে? এখন নির্দিষ্টকালের জন্য কার্ফু। অনির্দিষ্ট কার্ফু? হ্যাঁ, কার্ফু। তো আপনি কিসে আসছেন বাংলাদেশ থেকে? বাংলাদেশের অটোতে ভাঙে আসছে। যানবাহন চলছে? না, অটো চলছে। অটো চলছে? তো অবস্থা খুব খারাপ নাকি? অবস্থা খারাপ। কদিনের জন্য ইন্ডিয়াতে আসছেন? জি, ইন্ডিয়াতে কদিনের জন্য আসছেন? কয়দিনকার জন্য আসছি? হ্যাঁ, এই 10-15 দিন। 10-15 দিন। কী নাম দাদা আপনার বললেন? মোহাম্মদ তরফ আলী। ধন্যবাদ। দাদা কী নাম আপনার? আমার নাম সুমন রায়। বাড়ি কোথায় আপনার? রংপুরে। ইন্ডিয়া কবে আসছেন? আজকে এখন আসলাম। কেন আসছেন ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে একটু কাজ আছে আমার, এই জন্য এসেছি। কোথায় যাবেন ইন্ডিয়াতে? শিলিগুড়িতে যাবো। কদিন? আগামীকালকে ব্যাক করবো। আচ্ছা, এখন বাংলাদেশের অবস্থা কেমন আছে? বাংলাদেশ অবস্থা মোটামুটি স্বাভাবিক। এখন মানে গতকালকে একটু বিশৃঙ্খলা বেশি ছিল, আজকে মোটামুটি একটু স্বাভাবিক আছে। যানবাহন চলছে? যানবাহন না, গাড়ি চলছে না, অটো করে আসে। ইন্টারনেট পরিষেবা? ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। তা বাংলাদেশের কার্ফু আসছে, আপনি কিসে আসছেন? আমি অটো করে আসছি, কার্ফু যেহেতু আছে ভেঙে অটো করে এসেছি। তা আপাতত মানে কি কার্ফু কবে উঠবে? এটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, যেহেতু অনির্দিষ্টকালের জন্য দিয়েছে, এটা বলা যাচ্ছে না যে আসলে কবে। মনোজবাবু, আপনি তো চাংড়াবান্ধা এক্সপোর্টেশনের প্রেসিডেন্ট। এই যে চাংড়াবান্ধার এক্সপোর্ট ইম্পোর্ট শুনছি আজ থেকে বন্ধ হয়ে গেছে 3 দিনের জন্য। দাদা কি জন্য বন্ধ, কিছু বলবেন আমাদের একটু? বন্ধ কালকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট 1 ঘন্টা কম হয়েছে, 6টার জায়গায় 5টা অবধি হয়েছে। এবং কালকে সন্ধ্যা 6টা থেকে কার্ফু লেগে গেছে। আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ, সেই জন্যে আমাদের আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ আছে। তা এটা কবে খুলবে? এটা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা কবে খুলবে, কবে নাগাদ খুলতে পারে। তো বাংলাদেশের সঙ্গে আপনাদের কি যোগাযোগ কোনো কিছুই ব্যবসায়ীদের সাথে? ব্যবসায়ীদের সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার জন্য আমাদের সেরকম যোগাযোগ এখনও হচ্ছে না। তো বাংলাদেশে আপনাদের কোনো ট্রাক ফাইসে আছে এরকম কিছু? না, বাংলাদেশে যেগুলো ট্রাক গেছিলো খালি হয়ে রিটার্ন চলে আসছে, এবং বাংলাদেশেরও কিছু ট্রাক এখানে ছিল যেগুলো খালি হয়ে রিটার্ন যাচ্ছে। তা আপাতত বাংলাদেশে কার্ফু চালু আছে? বাংলাদেশে এখন কাল সন্ধ্যা 6টা থেকে কার্ফু চলছে। তা এখন কি অবস্থায় আছে বর্ডার? এখন বর্ডার বন্ধ আছে, আজকে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট হয়নি এখন পর্যন্ত। এটা কয়দিনের জন্য বন্ধ হচ্ছে? এটা বাংলাদেশ গভর্নমেন্ট তো সেরকম কিছু দেন, ওদের কার্ফু কালকে সন্ধ্যা 6টা থেকে চলছে। কতদিন চলবে এটা তো কিছু এখন পর্যন্ত সেরকম মেসেজ আমাদের কাছে নেই,
তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো আমার মনে হয় এই কার্ফুটা চলতে পারে। কী নাম দাদা আপনার? মোহাম্মদ তরফ আলী, বাড়ি কোথায় আপনার? শাহজাহান কলোনি, লালনেট, লালমনিরহাট। কোথায় যাবেন? শিলিগুড়ি। আজকে ইন্ডিয়াতে ঢুকছেন? হ্যাঁ, শিলিগুড়ি কেন যাবেন? ওই আমার এই আত্মীয় ডাক্তার দেখায় তো জিজ্ঞাসা। তো বাংলাদেশের অবস্থা কেমন এখন বাংলাদেশের? বাংলাদেশের অবস্থা তো মোটামুটি খুবই খারাপ অবস্থা। তা আপনার দেশে কি কার্ফিউ লাগছে? হ্যাঁ, কার্ফু তো কদিন চলবে? এখন নির্দিষ্টকালের জন্য কার্ফু। অনির্দিষ্ট কর্ফিউ? হ্যাঁ, কার্ফু। তো আপনি কিসে আসছেন বাংলাদেশ থেকে? বাংলাদেশের অটোতে ভাঙে ভাঙে আসছে। যানবাহন চলছে? না, অটো চলছে, অটো চলছে। তো অবস্থা খুব খারাপ নাকি? অবস্থা খারাপ। কদিনের জন্য ইন্ডিয়াতে আসছেন? জি, ইন্ডিয়াতে কদিনের জন্য আসছেন? কয়দিনকার জন্য আসছি? হ্যাঁ, এই 10-15 দিন। 10-15 দিন। কী নাম দাদা আপনার বললেন? মোহাম্মদ তরফ আলী। উত্তরপ্রদেশ। ধন্যবাদ দাদা। কী নাম আপনার? আমার নাম সুমন রায়, বাড়ি কোথায় আপনার? রংপুরে। ইন্ডিয়া কবে আসছেন? আজকে এখন আসলাম। কেন আসছেন ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে একটু কাজ আছে আমার, এই জন্য এসেছি। কোথায় যাবেন ইন্ডিয়াতে? শিলিগুড়িতে যাবো, কদিন? আগামীকালকে ব্যাক করবো। আচ্ছা, এখন বাংলাদেশের অবস্থা কেমন আছে? বাংলাদেশ অবস্থা মোটামুটি স্বাভাবিক। এখন গতকালকে একটু বিশৃঙ্খলা বেশি ছিল, আজকে মোটামুটি একটু স্বাভাবিক আছে। যানবাহন চলছে? যানবাহন না, গাড়ি চলছে না, অটো করে আসছে। ইন্টারনেট পরিষেবা? ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। তা বাংলাদেশের কর্ফিউ আসছে, আপনি কিসে আসছেন? আমি অটো করে আসছি, কার্ফু যেহেতু আছে ভেঙে ভেঙে অটো করে এসেছি। তা আপাতত মানে কি কার্ফিউ কবে উঠবে? এটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, যেহেতু অনির্দিষ্টকালের জন্য দিয়েছে, এটা বলা যাচ্ছে না যে আসলে কবে উঠবে।